মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রাজনৈতিক ভোল বদল। বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলে ফিরে এলেন বাগমন্ডি অঞ্চলের বাসুটি গ্রামের পরিবারগুলি। শনিবার সেই গ্রামে তৃণমূলের আনুষ্ঠানিক সভার মাধ্যমে সেই পরিবারগুলি তৃণমূলের ঝান্ডা ধরে যোগদান করেন। তৃণমূলের ব্লক সভাপতি মানস মেহতার হাত ধরে যোগ দিল গ্রামের পরিবারগুলি। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের যুব সভাপতি মুন্না কুমার, ব্লক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বাবলু সিংহ, বাগমন্ডি অঞ্চল তৃণমূলের সভাপতি তপন মাহাতো, পঞ্চায়েত সমিতির ক্ষুদ্র বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তির কর্মাধ্যক্ষ প্রসন্নজিৎ মুখার্জি, বাগমন্ডি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব সিংহ সহ দলের অনেকেই। দল জানান ওই গ্রামে ৭০টি পরিবার নেয়, সেখানে বিজেপি বলেছে ৭০টি পরিবার বিজেপিতে যোগ দিল, সেখানে ৬০ থেকে ৬৫টি পরিবারের বসবাস। যোগদানকারীরা জানান বিজেপি জোরপূর্বক ডেকে বিজেপির ঝান্ডা ধরানো হয়েছে বলে দাবি। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আচ্ছা, গতকাল বিজেপি বাসুদি গ্রামে এসে ৭০টি পরিবার বিজেপিতে যোগদান করলো বলে দাবি করেছিলেন, কিন্তু গ্রামবাসীরা বলছেন যে এখানে ৭০টি পরিবার নেই। কি বলবেন সেই বিষয়ে? দেখুন, ইতিমধ্যে তো আমাদের ব্লক সভাপতি মানস মেহতা মহাশয় বলেছেন এখানে আমার এই বাসুডি গ্রামে যে কালকে যে বিজেপির যে জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাতো দেখিয়েছেন যে ৭০টা পরিবার বিজেপিতে যোগদান করেছে। প্রথমত তো এই গ্রামে ৭০টা পরিবার নেই, ৬৫টা মতন পরিবার আছে। অবশ্য আপনারা হতেই পারে যে যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হিলনে চলছে, তবে এই বিজেপি নেতা বা বিজেপির পক্ষে সেটা সম্ভব, যেখানে ৬৫টি পরিবার সেখানে ৭০টি কেন, তারা ১০০টা পরিবারও হয়তো কোনো গ্রামে দেখিয়ে দিতে পারবে। এটা ওদের পক্ষে কোনো অসম্ভব নয়। তো বিজেপি নেতা রাকেশ মাহাতো সেই দলেরই তো সদস্য, তো তাদের পক্ষে সেটা সম্ভব নয়। ৬৫ থেকে ৭০ কেন, ১০০ করতে পারে। তাহলে এই বিষয়টি কি পুরোপুরি ভুল? একদম। আপনি আজকে দেখেছেন এই গ্রামে যে স্বতঃস্ফূর্ত যে এই সভাতে যে সবারই উপস্থিতি, এর থেকেই প্রমাণিত হয় যে তারা বিগত দিনে দিদির সাথে ছিল এবং এখনও আছে এবং আগামী দিনেও থাকবে। এবং 2026 আমাদের রেকর্ড সংখ্যক এই বাসুডি তন্তন সংসদ থেকে লিড দিয়ে মানে আগামীতে আমাদের যিনি প্রার্থী হবেন বিধানসভার, তাকে জেতানোর জন্য একটা অগ্রণী ভূমিকা পালন করবে এই বাসুডি তন্তন সংসদ। তারা বলছে যত নির্বাচন এগিয়ে আসছে দলে দলে বাগমুন্ডি বিধানসভা থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন, তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিচ্ছেন তাদের দাবি। সেই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি আপনাকে কি বললাম, বিজেপি হচ্ছে একটা ভাঁওতাবাজ দল। মানে সর্বদাই মানুষের মধ্যে কিভাবে যে একটা মিথ্যাচার করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার করা, এটাই তাদের কাজ। তারা কোনোদিনও জনগণের উন্নয়নে বা জনগণের কাজে নেই। রাকেশ মাহাতো যিনি সদস্য, বিজেপি নির্বাচিত সদস্য, এই সংসদটাও তার মানে ওদের জেলা পরিষদের ইয়েতে পড়ে। আজ অবধি আপনি গ্রামের লোককে জিজ্ঞাসা করুন, একটা কোনো কাজ হয়েছে শুধু এখানে কেন, পুরো আপনি বাগমুন্ডির 4টা অঞ্চল, মাঠা বলুন, বাগমুন্ডি বলুন, বীরগ্রাম বলুন, সিন্দ্রি, একটাও কাজ নমুনা কোনো দেখাতে পারবে? ওরা তো বড় বড় সবার চার্জশিট, তৃণমূলের চার্জশিট তারা তৈরি করছে। তাদের ওই জেলা পরিষদের সদস্য তার একটা চার্জশিট একটা প্রকাশ করুক যে এই 3 বছরে সে কি কাজ করেছে। তার কাছে চ্যালেঞ্জ রইল, সে একটা কাজের কোনো নমুনা দিক। আমার নাম প্রসন্নজিৎ মুখার্জি, আমি পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। গতকাল দেখা গেছিল এই গ্রাম থেকে বিজেপিতে ৭০টি পরিবার যোগদান করেছিল তৃণমূল ছেড়ে। আজকে আবার সেই গ্রামে দেখা যাচ্ছে সেই পরিবারগুলি আবার ফিরে গেল তৃণমূলে। কি বলবেন সেই? গতকালকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের পেজে দেখতে পাই যে বাসুডি সংসদ থেকে এই এলাকার জেলা পরিষদের সদস্য প্রায় ৭০টি পরিবার তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করিয়েছিলেন। আমরা এটা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বা ফেসবুকের মাধ্যমে জানতে পারি। প্রথম প্রশ্ন, যে এই এলাকার জেলা পরিষদ সদস্য উনি এই এলাকার ভৌগোলিক মানচিত্রটাই জানেন না। এই বাসুডি সংসদে মাত্র ৬৫টি পরিবারের বসবাস, সেখানে তিনি কোথার থেকে ৭০টি পরিবার যোগদান করালেন? সেটা কোথার থেকে? বাকি যে 5টি পরিবার, তিনি কি এখানে নতুন কোনো বসতি স্থাপন করিয়েছেন, না তিনি ওনারা নিজস্ব স্বমহিমায় ছিলেন না, নেশাগ্রস্ত অবস্থায় এসে 5টি পরিবার নতুন করে তারা উদ্ভাবন করলেন? সেই ৭০টি পরিবারের এইখানে বসবাস নেই, ৬৫টি পরিবারের বসবাস। প্রথমত এইটা আপনাদের মাধ্যমে ওনাকে জানিয়ে দিতে চাই। দ্বিতীয়ত, এই এলাকার
যে ব্যাপক উন্নয়ন সেটা তৃণমূল কংগ্রেসের আমলে পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ হোক এবং সর্বোপরি বিধায়কের মাধ্যমে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের জন্য সমস্ত গ্রাম আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে, তা আজকে প্রমাণিত হয়ে গেল। কালকে ওনারা ভুল বুঝিয়ে, ভুল বার্তা দিয়ে একটা অন্য ধরনের কিছু প্রোগ্রামের নাম করে তারাকে বিজেপির ঝান্ডা ধরিয়ে দিয়েছেন। সেটা কিন্তু সম্পূর্ণরূপে অবৈধ ছিল এবং সেটা যে একটা অনৈতিক কাজ সেটা আজকে সমস্ত গ্রামবাসী প্রমাণ করে দিয়েছে। কারণ আজকে দেখা গেল প্রায় সমস্ত গ্রামবাসী আজকে আমাদের সাথে এইখানে একত্রিত হয়ে আমরা একটা প্রোগ্রাম করলাম, একটা বুথে সভা করলাম, তাদের সবাই ছিলেন। তাহলে ওনাদেরকে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বলতে চাই, কাজের নিরিখে এই গ্রাম সম্পূর্ণরূপে আমাদের সাথে আছে। তারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক, একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে এইভাবে তারা যেন ভুল বুঝিয়ে, ভুল পথে পরিচালিত করে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে, এইটা আমরা কড়া বার্তা তাদেরকে দিয়ে রাখলাম আপনাদের মাধ্যমেই। এবং আগামী দিনে এই বিজেপি শুধুমাত্র বাসুডি সংসদে নয়, সম্পূর্ণ বাঘমুন্ডি ব্লক তথা পশ্চিমবঙ্গ থেকে আগামী 26শে নির্বাচনের পর তারাকে খুঁজে পাওয়া যাবে না। এটা সাধারণ মানুষ, জনগণ কিন্তু এটাই বলছে বারবার। কয়েক ঘন্টা পরে এরকম ভুল বদল হঠাৎ করে দেখা যাচ্ছে তারা আবার পুনরায় তৃণমূলে ফিরল। কতগুলো পরিবার মোট এখানে যোগদান করে? কোনো ভুল বদল নয়, তারা তৃণমূলেই ছিল, তৃণমূলেই আছে আর তৃণমূলেই থাকবে। উনি শুধুমাত্র ভাঁওতাবাজি করে ওনাদেরকে অন্য কোনো অনুষ্ঠানের নামে ডেকে শুধুমাত্র হাতে হঠাৎ করে দলীয় পতাকা বিজেপি ধরিয়ে দিয়েছিলেন। ওনারা কিন্তু এখনও এই সামনেই আছেন, ওনাদেরকে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন। তারা কখনো বিজেপি যায়নি, বিজেপিতে যাবেও না। তৃণমূলেই আছেন, তৃণমূলেই থাকবেন এবং সম্পূর্ণ গ্রামের সমস্ত পরিবার আমাদের সাথে আছে। একটা পরিবারও, একটি ব্যক্তিও কিন্তু বিজেপিতে নেই।